লা লা লা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। চুপ করে আছো কেন, বলো না। দূর বাবা, এটাও পেছনে লেগেছে। গৌরীটা দেখো, খুব সুন্দর, তুমি এটা রাখো। শোনো, যতই মুখের সামনে তুমি পেন্ডুলাম ঘোরাও, ওতে আমি ভুলছি না, বুঝতে পেরেছো? যতক্ষণ না আমার সাজগোজ শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি খিচিক ক্যামেরার সামনে যাব না। ও ভালো যে এতে হবে না। তবে বলছি কি, ও পায়ের মা, হ্যাঁ তুমি আমার একটা ছোট্ট উত্তরটা দেবে? কিসে? মানে ছোট্ট প্রশ্নের একটা উত্তর দেবে। বলি তোমার এই বিভৎস সাজটা সেটাকে ছবি তোলার আগে শেষ হবে? বলি তুমি কেমন তর মানুষ গো টোপায়ের বাবা, হ্যাঁ? এতদিন বাদে একটু সাজগোজ করার সুযোগ পেলাম, তাও তোমার সহ্য হচ্ছে না? আর এমন ছাতা মরণের বাড়ি, কেউ বাড়ি বয়ে এসে নেমন্তন্ন পর্যন্ত করে না। দুটো সুন্দর দুল পরেছি, একটা শাড়ি পরেছি, তাও দেখো একবার চোখের বিষ হয়ে গেছে। বুঝু কি উলবল কথা বলতে রে বাবা, হ্যাঁ? কে নেমন্তন্ন করে না? এই তো কিছুদিন আগে তোমার ইয়ে হলো। কার কি হলো? আরে তোমার বোনের বিয়ে হলো। আর আমার বাড়ি ছাড়া কাদের বাড়িতে হয়? কাদের বাড়িতে হয়? এই তো অলক্ষের বিষ্টুর ইয়ে বার করে ইয়ে হলো। কি কি? আরে বাবা দুবার করে তো বিয়ে হলো। হিসেবে দিগ্গজ, দুটো বার করে বিয়ে হলো। শোনো, আমার বোনের বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেল, আর বিষ্টুর বিয়ে সে তো বিয়ে নয়, ছেলে খেলা। বলি ভালো কথা, আমি যদি সাজগোজ ছেড়ে দিই তাহলে তো আমার দোকানের ঝাঁপ বন্ধ হয়ে যাবে গো। এই এক কথা, এক আটা রেকর্ড, তোমার দোকানে ঝাঁপ বন্ধ হয়ে যাবে, তোমার দোকানে ঝাঁপ বন্ধ হয়ে যাবে। ইচ্ছে করছে একা যে ছবি তুলে আস, কি করবো? ওরা কপাল ওড়ায় জোড়ায় তুলতে হবে। বলি আর কত সময় লাগবে? কানের সামনে কাজের কাজে করবে না তো। এই জন্য বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, এমন করছে না। কি হলো, কি হলো? কানা হয়ে গেল নাকি? কি হলো কি? ও চিংড়ে বেটা ছেলে, কি হলো? তোমার জন্য হলো। এই যে আমি পেন্সিলের খোঁচা খেলাম আর কাজলটা গেল ধেবড়ে, এখন আবার আমাকে গোড়া থেকে শুরু করতে হবে। ও সরে যাও। আবার ওরা থেকে ওটো পায়ের মা, তো পায়ের মা, ও ফটোগ্রাফার মারা যাবে গো, অত সময় পাবে না। খুব ভালো লাগে গো তোকে, আবিতি চ্যাটার্জির মতো লাগে। চলো 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 চলো। কি বললে? আবার বাজে কথা? একদম বাজে কথা বলবে না। আমাকে রাধা বলে গেছে, বৌদি সময় হলেই আমি তোমাকে ডাকবো। ও রাধা বলে গেছি বুঝি? খুব ভালো, মানে রাধা আজ হবে তারপর আসবে। ভালো ভালো ভালো, বুঝে গেছি বুঝে গেছি বুঝে। ও পায়ের মা, হ্যাঁ তুমি আজ অম্ম ছেড়ে যাও, এই আমি একটু লম্বা হলাম, মানে উলাম, ব্যাস। হ্যাঁ, সেই ভালো গো, সেই ভালো। কাজ নেই কম্ব নেই, খালি লম্বা হয়ে শুয়ে পড়বো। কেন গো, আমি কি ভূতনি সেজে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াবো? কি সুন্দর ইস্কিন আমার। ও মাখন দাদা বাবু, কে রে? মাখন দাদা বাবু, এই তোমাদের ওই ছবিওয়ালাকে বলো না একটু যেন অপেক্ষা করে। মানে কেন, তুমি কি তোমার আমুবানের মতো মুখে ক্রিম মাখবে নাকি? না না না, সেই জন্য বলছি না। এই ওসব ক্রিম মেখে আমি কি করব বলো তো? আমার ওসব লাগবে না, ওসব তো তোমাদের ঠাকমার জন্য। তাকে আনতে যাচ্ছি কিনা। কেন গো? বাড়ি এত বড় কার্গিল পরিবারে একটা ছবি উঠবে, আর তাতে আমি থাকবো না। এই জোর ছাড়া তো আবার এই ছবিতে দাঁড়াতেও দেবে না। তাই তোমাদের ঠাকুমাকে আনতে যাচ্ছি। বৌমা, এই ঠাকুমা এলে তাকে একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে দিও তো। ও তো নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু ঠাকুমাকে কি একবার নিয়ে এসো, তারপর আমি তো আছি। অত ডং একালি কেঁদে ইয়েতে দিলি আদা অম্বল অম্বল। বলছি তুমি ঠাকুমাকে দে এসে আনতে যাবে, তারপর হিরবে, তারপর অটো উঠবে। ভগবান, তুমি আমাকে কুম্ভকর্ণের ঘুম দাও ভগবান। 6 মাস আগে যেন আবার ঘুম না ভাঙে, তোমাদের ফটোর ক্যাটায় আগুন। কি ব্যাপার? হ্যাঁ, ফটো তোলা হবে, অথচ আমাকে খবর দেওয়া হলো না কেন? এই তো পূর্ণ নেবে। বলছি কি, মানে এই কতক্ষণ লাগবে মানে ছবিটা তুলতে? সেটা বলা যাবে না, এ তো স্কুলে ঘন্টা বাজানো নয়, ছবি তোলা। সময় কতক্ষণ লাগে কেউ বলতে পারে না।
ও দাদা, উনি কেমন জানি ছটফট করছেন, কি হলো কি? ওমা দাদু, তোমাকে কি ছাড় পোকা টোকা কামড়াচ্ছে নাকি গো? একটি চড় দিতে হয়। জাত ফটোগ্রাফার রে, একটু সময় দিবি না? এই জন্য তোদের জন্য ভালো কিছু করতে নেই। নিন না, নিন, কত সময় আর লাগবে? নিন নিন নিন। ছবি না উঠুক এটাই তো চাইছো তুমি, আর ছবি উঠবেই। বাবা, আমার কিন্তু আর ভালো লাগছে না, কতক্ষণ লাগবে? আহ লক্ষ্মী, ভালো কাজে একটু সময় তো দিতেই হয়। আমাদের একটা ইয়ে আছে, আর্জি আছে, বল ওখানে বলো। মরুন দোষা, তোরও আরজি? আগে বাবু, এই বলছিলাম কি, এই দেশ থেকে আপনাদের বৌমাকে চট করে নিয়ে আসবো। সে তো হক কথা বলেছে। কার্গিল বাড়ির এ তো হচ্ছে স্পেশাল ছবি। মা, তার মানে এতক্ষণ আমাদের সেজে গুজে বসে থাকতে হবে? আমার মনে হয় ছবিতে একজন দুজনকে একা একা দাঁড় করানো উচিত। যেমন টোপাই তো বাচ্চা, তেমনি নকুর দাদু। বাবা, নকুল কাকাও ছবিতে থাকবে? ও যেটা, তাহলে তোমার ওই ফটোগ্রাফারকে বলো না যে একটু তাড়াতাড়ি করতে। সে তো ব্যাগ নিয়ে খটাখট করছে দেখছি। চুপ! আর একটাও কথা নয়। ছবি তুলতে গেলে কতগুলো ব্যবস্থা করতে হয়, সেগুলি কেউ জানে? কি বাবা, এ তো খুব বকি। শুনলে সকালে, দয়া করে একটু চুপ করো। কোনোদিন তো জাত ফটোগ্রাফারের কাছে ছবি তোলো নি। হ্যাঁ, চিত্রধর, তুমি কিছু মনে করো না গো? না, মনে করবো না কেন? এত ক্যাচের মাচের করলে কি ছবি তোলা যায়? তাই তো। বল, আমার একটা আলাদা ঘর লাগবে। হ্যাঁ, তা তো লাগবে। জাত ফটোগ্রাফার বলে কথা। অনিমেষ, তোমার ঘরে নিয়ে যাও। এই যখন ঘরের মধ্যে সে দিল, বলেছিলাম না এই গোষ্ঠী গোত্রের ছবি তোলা চারটিখানি কথা না। দাদা, সময় হলে আমাকে ডেকো, আমি চললাম। চলো ঘরে চলো। সমস্ত জিনিসপত্র তুমি কে দাদু? হ্যাঁ, আমি তোমাকে ব্যাগ নিতে বলেছি? বল। না না, ঠিক আছে, আসুন স্যার, আসুন আসুন। বিদেশ কিরম জাত ফটোগ্রাফার জোগাড় করেছি বল, মেজাজি আলাদা। কিন্তু ওই ব্যাগটাকে সারাক্ষণ বগল দাবা করে রেখেছে কেন? রহস্য রোমাঞ্চকর পালা। আচ্ছা, বলো তো যেটা ওই ব্যাগটার মধ্যে আছেটা কি? না, দাদু, ওই একটার মধ্যে কি ইয়ে ধন আছে, মানে তো ধন আছে? আমি ঘরে গিয়ে দেখছি উনি কি করছে। বাপ রে বাপ, এসব ফটোগ্রাফার জোগাড় করা কি চারটিখানি কথা? আরে বাবা, আরে জাত ফটোগ্রাফারের মর্ম তোমরা কি বুঝবে? সংসার সুখের হয় রমণী